সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি গত একটা ক্লাস নিয়েছিলাম ষষ্ঠ অধ্যায়ে, সেটা প্রথম বর্গ ছিল। তারপরে দ্বিতীয় ক্লাস হলো ওইটা ষষ্ঠ অধ্যায়ে। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের যে টপিকসটার উপরে আলোচনা করবো সেগুলো পদার্থের তাপীয় প্রসারণ। তোমরা নবম দশম শ্রেণী উভয় ক্লাসটা ফলো করতে পারবে। এখানে দেখো, আমি একটা প্রশ্ন দিলাম, দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগ কাকে বলে, এদের ব্যাখ্যা করো। এগুলা দুইয়ের জন্য প্রশ্ন, অনেক সময় একের জন্য এভাবে চলে আসে বিভিন্ন সৃজনশীল প্রশ্নের সাথে। তাহলে এই প্রশ্নগুলো এগুলো জানা লাগবে অধ্যায়ের অঙ্কগুলো করতে এবং অন্য জিনিসগুলো বুঝতে। এই দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ সহগ কাকে বলে এবং এদের গাণিতিক রূপটা কি, সেই সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা থাকতো। আমি একটা সংজ্ঞা লিখলাম, দেখো, দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা তোমাদের বইয়ে হয়তো পেতেও পারো, সংজ্ঞাটা লিখে নিবে এখান থেকে, একটু ইজি করে লিখে দিলাম। দেখো, 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একটি দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটার নাম হলো আলফা। দেখো, এটার নাম হলো আলফা। একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আর এর একে হলো কে ইনভার্স 1, এটাকে পার কেলভিন বলা হয় বা কে ইনভার্স 1। তাহলে সংখ্যাটা আমাদের লাগবে, সেই জন্য লিখে দিলাম। এখন এটার ব্যাখ্যাটা দেখো, এই সংখ্যাটা আমরা আরও যে দুইটা সংখ্যা আছে সেটা প্রায় সেম, একটা মুখস্থ করলে বাকিগুলো লিখতে পারবে। এখন এটার ব্যাখ্যাটা দেখো, দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, তো সংখ্যাটা বললাম, এটার ব্যাখ্যাটা দেখো এবং তার গাণিতিক রূপটা কি হবে। গাণিতিক রূপটা দেখো, যদি T1 তাপমাত্রা, উপরে মুছে দিচ্ছি, সংখ্যাটা আমি রেখে দিলাম। দেখো, T1 তাপমাত্রায় যদি কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য L1, একটা দণ্ড আছে, মনে করো এটা একটা দণ্ড, এটার দৈর্ঘ্য হলো L1, তাপমাত্রা হলো T1। এখন এটার তাপমাত্রা যখন বৃদ্ধি করা হলো, এটার তাপমাত্রা বৃদ্ধি করে যখন T2 করা হলো, তখন মনে করলাম তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হইল L2। তাহলে কি বললাম আমি, একটা দণ্ডের, মনে করো একটা দণ্ডের দৈর্ঘ্য L1, তাপমাত্রা হলো T1, তার তাপ যখন বৃদ্ধি করা হলো তখন তার তাপমাত্রা হলো T2, আর দণ্ডটা L1 থেকে বের হয়ে গেল L2। এটা হলো তার বর্ণনা, ব্যাখ্যা। যদি হয় তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা আমরা লিখতে পারি। দৈর্ঘ্য প্রসারণ সহগ এটাকে আমরা আলফা দ্বারা লিখছিলাম, আলফা। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, এই যে আলফা সূত্রটা, এটা লিখবে তোমরা, উপরে লিখবে দৈর্ঘ্য প্রসারণ। হ্যাঁ, নিচে এখানে আদি দৈর্ঘ্য ইনটু তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি, তোমরা এটা একই লাইনে লিখবে। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফাকে, এই সূত্রটা, এটা তোমাদের বইয়ে সরাসরি নাই, আমি বাংলাতে লিখে দিলাম, দৈর্ঘ্য প্রসারণ ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইনটু তাপমাত্রা বৃদ্ধি। এভাবে লিখলে তোমরা সমীকরণটা যেটা পাবে সেটা লিখতে সুবিধা হবে। তো দৈর্ঘ্য প্রসারণ, দেখো, দৈর্ঘ্য প্রসারণকে আমরা যদি, এটা আমি এখানে জায়গা হচ্ছে না, তারপর লিখতেছি। দেখো, দৈর্ঘ্য প্রসারণ, তো দৈর্ঘ্য প্রসারণ কত ছিল, একটা আদি দৈর্ঘ্য ছিল L1, বেড়ে হইল L2, তো দৈর্ঘ্য প্রসারণ কত হবে, L2 মাইনাস L1, L2 মাইনাস L1। এরপরে আদি দৈর্ঘ্য দেখো L1, আর তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা T1 থেকে T2 হয়ে গেল, তাহলে বৃদ্ধি হয়েছে কত, T2 মাইনাস T1, তাপমাত্রা বৃদ্ধি। তাহলে দেখো সোজা দৈর্ঘ্য প্রসারণ কতটুকু বাড়লো,
বড় শেষ দৈর্ঘ্যটা বিয়োগ আদি দৈর্ঘ্য দিবা। আর আদি দৈর্ঘ্য দিচ্ছে L1 তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1। এখান থেকে দেখো আমি সংখ্যাটা রেখে দিচ্ছি, সেজন্য এটা নিচে লিখতেছি। দেখো এটার পরে এখানে নিচে লিখতেছি। দেখো L2 মাইনাস L1, এখান থেকে দেখো আলফা, এটাকে কোনাগুনি আমি আলফা সমান, যেহেতু আলফা সমান তাহলে এটাকে কোনাগুনি গুণ করো। আলফা L1 ইন্টু T2 মাইনাস T1 ইকুয়াল টু কি লেখা যায়? L2 মাইনাস L1। এই যে এই সমীকরণ থেকে এটা কোনাকুনি গুণ করে দিলে, এটার উপরে বানানো 1, এটা নিচে বানানো 1 আছে, গুণ করে দিলে এই সমীকরণটা পেয়ে যাবে। আলফা L1 T2 মাইনাস T1 ইকুয়াল টু L2 মাইনাস L1। এখান থেকে দেখো বা দিয়ে দিলে, বা এখান থেকে এটাকে আমরা গুণ করার পরে L2 আলাদা করে দিব। L2 সমান একটা সমীকরণ এখান থেকে লেখা যায়, L2 সমান L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T। এখান থেকে তোমরা এটা লিখতে পারবে L2 ইকুয়াল টু, এই যে এটা L2টা আলাদা করে দিলে হয়ে যাবে, L1 এদিকে নিয়ে আসলে এই সমীকরণটা পেয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান এই সূত্রটা মনে রাখবা। আর এখান থেকে আরেকটা সূত্র L2, মানে দৈর্ঘ্য যে বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটুকু সেটাও আমরা বের করে দিতে পারি। এটা হলো তার ব্যাখ্যা, দৈর্ঘ্য প্রসারণ সহগের ব্যাখ্যা। তাহলে এই দুইটা সূত্র লাগবে, আলফা সমান L2 মাইনাস L1, L1 T2 মাইনাস T1। আর এইটা সূত্র লাগবে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল, দৈর্ঘ্য বৃদ্ধির একটা সূত্র, দুটোটা সূত্রই লাগবে। তাহলে এটা গেল দৈর্ঘ্য প্রসারণ সহগ। এরপরে আমরা আসবো ক্ষেত্র প্রসারণ সহগ, যেটা আমি প্রশ্ন দেখেছিলাম। ক্ষেত্র প্রসারণ সহগ কাকে বলে তার ব্যাখ্যা। এটা মুছে দিচ্ছি। দেখো এখানে লিখে দিলাম আমি ক্ষেত্র প্রসারণ সহগ। এই যে ক্ষেত্র প্রসারণ সহগ, এটার সংখ্যাটা আমি লিখে দিচ্ছি কি জন্য, দেখো একটু একটু চেঞ্জ করবো আমরা। ওইটা ছিল 1 মিটার, এখানে লিখবা 1 বর্গ মিটার। যে 1 বর্গ মিটার দৈর্ঘ্যের জায়গায় লিখতেছি 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট। ক্ষেত্রফলের কোন কঠিন বস্তুর, কোন কঠিন পদার্থের ক্ষেত্রফল, চেঞ্জ করে 1 বর্গ মিটার ক্ষেত্রফলের কোন কঠিন পদার্থের, দিতে পারো কোন কঠিন পদার্থের এটা দণ্ড লাগবে না, কোন কঠিন পদার্থের এই যে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই বস্তু ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে ওইটার সাথে মিল রেখে আমি দেখলাম আর কি, 1 বর্গ মিটার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের লিখতে পারবো বা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই বস্তুর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। একে বিটা দ্বারা প্রকাশ করা হয়। ওইটা ছিল আলফা, এটা হবে বিটা, যে বিটা, এটার নাম হলো বিটা। এই বিটা দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এককটা সেম থাকবে, কে ইনভার্স 1 বা পার কেলভিন।
তাইলে সংজ্ঞাটা কি লিখলাম 1 বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল সেজন্য বর্গমিটার হয়ে গেছে। 1 বর্গমিটার ক্ষেত্রফলের কোনো কঠিন পদার্থের বা কোনো বস্তুর, কোনো কঠিন বস্তু লিখলে হবে, কোনো কঠিন পদার্থের না লিখে বস্তু লিখো, কোনো কঠিন বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই বস্তুর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। একে বিটা দ্বারা প্রকাশ করে এই সংজ্ঞাটা। তাহলে সংজ্ঞাটা তোমাদের জানা থাকতে হবে, কারণ এটা অনেক সময় কতে দিয়ে দেয় সংজ্ঞাটা। এটাকে বিটা দ্বারা প্রকাশ করা। এখন দেখো এটার ব্যাখ্যাটা কি হবে। ব্যাখ্যা দেখো, T1 তাপমাত্রা যদি কোনো বস্তুর ক্ষেত্রফল, মনে করো এটা একটা বস্তু, এটার ক্ষেত্রফল T1 তাপমাত্রা যদি ক্ষেত্রফল হয় A1, T1 তাপমাত্রার ক্ষেত্রফল হলো A1 এবং তাপমাত্রা বেড়ে যদি T2 করা হয়, T2 করা হয়, তাহলে তার ক্ষেত্রফল যদি হয় A2 হয়, তাহলে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বিটাকে প্রকাশ করব কি দ্বারা। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ বিটা, ক্ষেত্র প্রসারণ সহগ দেখো, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু, ঠিক ওই আগের সূত্রটা, ক্ষেত্র প্রসারণ ডিভাইডেড বাই আদি ক্ষেত্র, আদি ক্ষেত্র ইনটু তাপমাত্রা বৃদ্ধি। দেখো দৈর্ঘ্য ক্ষেত্রে ছিল দৈর্ঘ্য প্রসারণ আদি দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধি, ক্ষেত্রে বেলা ক্ষেত্র প্রসারণ আদি ক্ষেত্র তাপমাত্রা বৃদ্ধি। এটার সংজ্ঞাটা মুছে দিই। এখান থেকে দেখো ক্ষেত্র প্রসারণ, আমরা ক্ষেত্র আগেরটা ছিল A1 তারপর হয়ে গেছিল A2, তাহলে A2 ক্ষেত্র প্রসারণ করতে হবে A2 মাইনাস A1, আদি ক্ষেত্র হলো A1, তাপমাত্রা বৃদ্ধি হলো T2 মাইনাস T1। এখান থেকে এটা আমরা লিখতে পারি। তাহলে এটা আমি, এটা সমান বিটা বা আদা লিখো বিটা, এটা গুণ করো বিটা A1 T2 মাইনাস T1 ইকুয়াল টু A2 মাইনাস A1, কোনাকুনি গুণ করো। তারপর এখান থেকে দেখো বিটা A1 T2 মাইনাস T1, এখান থেকে দেখো এখানে আমরা এটাকে প্লাস করে এদিকে নিয়ে আসি A1 ইকুয়াল টু A2। তাহলে এখান থেকে দেখো A2টা যদি আমরা এইভাবে লিখি, A2 সমান বিটা A1 T2 মাইনাস T1 প্লাস A1। তাহলে এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি। A2 সমান, এখান থেকে A1টা আগে লিখো, A1 প্লাস বিটা A1 T2 মাইনাস T1। তাহলে দেখো এটা হলো ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র হলো এটা বিটা A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 T2 মাইনাস T1, এটা ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র। আর ক্ষেত্র কতটুকু প্রসারিত হলো যদি সেই সূত্রটা বলা হয়, সেই সূত্র অঙ্ক করার সময় অনেক সময় লাগে, ক্ষেত্র কতটুকু বাড়লো এটা সূত্র এখান থেকে হবে। তাহলে দুইটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তারপরে আসে আমাদের আয়তন প্রসারণ সহগ। দৈর্ঘ্য গেল, ক্ষেত্র গেল, এবার আয়তন। আয়তনের সূত্রটা, সংজ্ঞাটা কি হবে দেখো, আয়তন প্রসারণ সহগ
আয়তন প্রসারণ সহগের সূত্রটা হবে দেখো 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো কঠিন বস্তুর দেখো 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো কঠিন বস্তুর তাপমাত্রা, এই যে আগের সূত্রটার মতোই, আগে যে সংখ্যাটা দিয়েছিলাম সেটার মতোই, তাপমাত্রা 1 কেলভিন, একই রকম 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন, ওইখানে ছিল দৈর্ঘ্য তারপরে ছিল ক্ষেত্র, এটা হবে আয়তন, বৃদ্ধি করলে ওই বস্তুর উপাদানের বা ওই বস্তুর লিখে দিলে হয়ে যাবে, ওই বস্তুর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে, তাকে বলে দেবে, তাকে ওই বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে, আগের সংখ্যার মতোই, সেজন্য আমি পুরোটা লিখলাম। এটাকে প্রকাশ করে একে গামা দ্বারা, দেখো একটা ছিল আলফা, তারপরে লিখছিলাম বিটা, এটা হবে গামা, একে গামা দ্বারা প্রকাশ করা হয়, এটার নাম হলো গামা, যে গামা, একে গামা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আলফা পেল দৈর্ঘ্য প্রসারণ সহগ, বিটা গেল ক্ষেত্র প্রসারণ সহগ, গামা গেল আয়তন প্রসারণ সহগ, এর এককটা সেম থাকবে k ইনভার্স 1। এখন এটার ব্যাখ্যাটা দেখো, আমি উপরেরটা মুছি নাই, লিখতে দিন, এটা হলো আয়তন প্রসারণ সহগ, এটা হলো উপরে হইল আয়তন প্রসারণ, তারপরে নিচে হবে আদি আয়তন, ডিভাইডেড বাই তাপমাত্রা বৃদ্ধি। তাহলে দেখো আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, যদি T1 তাপমাত্রায় কোনো একটা বস্তুর আয়তন V1 হয় আর T1 এ, আর T2 তে যদি V2 হয়, তাহলে আয়তন প্রসারিত হবে কতটুকু, যে V2 মাইনাস V1, আর আদি আয়তন কত V1 ইনটু তাপমাত্রা বৃদ্ধি হইল সেম থাকবে T2 মাইনাস T1, আর এটাকে প্রকাশ করব গামা দ্বারা। এখান থেকেও সেম দেখো, এটাকে কোনাকুনি গুণ করে দাও, গামা V1 T2 মাইনাস T1 ইকুয়াল টু V2 মাইনাস V1। এখান থেকে বা গামা V1 T2 মাইনাস T1 এটাই দিয়ে এপাশে নিয়ে আসো, V1 ইকুয়াল টু V2। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং V2 সমান, যে V1 টা আগে লিখো, V1 প্লাস গামা V1 এই যে গামা V1 T2 মাইনাস T1। তাইলে এখান থেকে দেখো আয়তন প্রসারণ সহগের সূত্র, আয়তন প্রসারণ সহগ গামা সমান এই যে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইনটু T2 মাইনাস T1, আর কতটুকু আয়তন বাড়লো সেটার সূত্রটা এটা। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ সহগ এই তিনটার সংজ্ঞা এবং সূত্র আমরা এখান থেকে জানব। তো এখান থেকে তোমাদের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন তিনটার মধ্যে একটা সম্পর্ক বের করবা। আমি একটা প্রশ্ন লিখে দিচ্ছি, কোশ্চেন আলফা, বিটা ও গামা এর
মধ্যে সম্পর্ক বের করো। এটা তোমরা বের করে দেখবা। তাহলে আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছো। এখানে আজকের ক্লাস শেষ। সবাইকে অশেষ ধন্যবাদ।